সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে বৃষ্টি পড়ছে আর আকাশ অন্ধকার। আই ডোন্ট রিয়েলি নো হোয়াই, বাট দেয়ার ইজ সামথিং রিয়েলি লেজি ইয়েট নস্টালজিক অ্যাবাউট মনসুন। আমরা যেখানে থাকি এখানে খুবই জল জমে, ফলে আগে যখন স্কুলে পড়তাম প্রায়শই টিউশন কামাই হতো। আজ দেখতে দেখতে অলমোস্ট 4 বছর হয়ে গেছে স্কুল ছেড়ে দিয়েছি। ছোটোবেলাতে এই দিনগুলোরই ওয়েট করতাম যে কখন বড় হব আর পড়তে বসতে হবে না, বাধা ধরা জীবন হবে না। এখন মিথ্যে কথা বলবো না, এক্সপেকটেশনটার সাথে রিয়ালিটিটা কিন্তু অনেকটাই আলাদা। এখন যে রেগুলার উইক ভিডিও আনার চেষ্টা করছি তার জন্য দরকার ভালো কিছু সেট আপ, আর তাই জন্যই এই ট্রাইপডটা কিনেছিলাম। বাট দোকানে খুব ভালোভাবে কাজ করলেও বাড়িতে আনার পর থেকে ট্রাইপডটা ঠিক করে চলছেই না। এখন ভাবছি এটাকে গিয়ে পাল্টে আনবো, তাই বেরিয়ে পড়লাম। বাট গিয়ে দেখি দোকানটা বন্ধ। আশেপাশের কিছু দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে কী হলো, দোকানদারটা আজ দোকান খুলবে না। তারা বলছে আজকে হয়তো সেই জলের কারণে বাড়ি থেকেই বেরোতে পারেনি। কী আর করা যাবে, আজ হয়তো আর কাজটা হবে না। লাইফে এমন অনেক দিন আসবে যখন তোমার মনে হবে যে শুধু আমার সাথেই কেন এমন হয়। বাট ব্যাপারটা কিন্তু এমন নয়, সবার লাইফই টাফ, আর এটাই হয়তো লাইফ। যাই হোক, তারপরে গেছিলাম ঠাকুরের প্রসাদ আনতে। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে আমার বাবার পুরনো পাড়া। বাবা যখন ছোটো ছিল এখানেই থাকতো তারা। প্রত্যেক বছরই এখানে পুজো হয় আর আমার বাবা প্রত্যেক বছরই এখান থেকে পুজো দেয়। আজ থেকে প্রায় 20 থেকে 25 বছর হয়ে গেছে বাবা এই জায়গাটা ছেড়ে দিয়েছে, বাট স্টিল এখানকার সব লোকের সাথে এখনও চেনা জানা আর সদ্ভাব আছে। আমার মনে হয় লাইফে এই মেন্টালিটিটা খুব দরকার। যেখান থেকে আমরা উঠেছি সেই রুটের শিক্ষাটা অলওয়েজ দরকার। যেখানেই যাই না কেন সবার সাথে একটা সদ্ভাব বজায় রাখা দরকার। এই কথাটা হয়তো মা বাবাদের মুখে অনেকেই শুনে থাকবে। তার কারণটা একটাই, কখন যে তোমার কাকে দরকার হয়ে পড়বে তুমি নিজেও জানো না। তারপর সেদিন বাড়িতে ফিরে লাঞ্চে খাই ভাত, ডাঁটা চচ্চড়ি, কচু আলু চিংড়ি দিয়ে তরকারি। ব্যাস, একটা বাঙালির আর কি চাই।